আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকের আলোচনায় আমরা রাখবো হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে ফ্লো চার্টের ওপর 10 মার্কের একটা টপিক এসে থাকে। এটা 3 নং এসে থাকে সাধারণত। ফ্লো চার্ট একেবারেই তোমাদের জন্য নতুন এবং এটা তোমরা এসএসসিতে ফেস করো নাই। ফ্লো চার্ট বুঝতে গেলে কিছু বেসিক জিনিস জানতে হবে। আজকের ক্লাসটায় কিছুটা বেসিক যা যা আছে দেখাই দিব। পরের ক্লাসে অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমরা ইন ডিটেলস প্র্যাকটিস কীভাবে করতে হয় সেটা দেখাবো। তাহলে চলো, ফ্লো চার্ট অ্যান্সার করতে গেলে যা যা জানতে হবে। একটা হচ্ছে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজ থেকেই উত্তর করতে হবে। ওকে, খুব ভালোভাবে বলি, এটার জন্য আলাদা একটা সিন প্যাসেজ থাকবে। সিন বলতে তোমার ফার্স্ট পেপার বইয়ের ইংলিশ ফর টুডে ইএফটি যেটা, সেটা থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে। ওকে, নমুনা উত্তর অনুযায়ী উত্তর করতে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নমুনা উত্তর অনুযায়ী বলতে তারা একটা নমুনা উত্তর দিবে। চলো আমরা একটা নমুনা উত্তরটা দেখি। এই খেয়াল করো, এটা হচ্ছে নমুনা উত্তর। এই যেরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে নমুনা উত্তর। এই নমুনা উত্তর অনুযায়ী বাকি 5টা নমুনা উত্তর অ্যান্সার করতে হবে। ওকে ফাইন। নাও এইখানে খেয়াল করো, আমরা 3-এ চলে যাচ্ছি। আগে উত্তর, এরপর বক্স আঁকা ভালো। প্রথমে আমরা উত্তরগুলো লিখে নিব, তারপর আমরা বক্স করব। মনে রেখো, আমরা উত্তরের বক্সগুলো আগে যদি উত্তর করে পরে বক্স করি তাহলে এগুলো প্যারালেল অর্থাৎ সমান্তরাল হওয়ার একটা সুযোগ থাকে। তাই আগে উত্তরগুলো করে তারপর আমরা বক্স করব। তুমি চাইলে বক্স কলম অথবা পেন্সিল যে কোনো কিছু ইউজ করতে পারবে। ওকে, উত্তরের পর ফুল স্টপ দেওয়া যাবে না। স্যার, উত্তরের পর ফুল স্টপ এর জন্যই দিবা না কারণ এগুলো আসলে বাক্যাংশ। আমরা যে উত্তরগুলো করবো এগুলো বাক্যের অংশ হয় সাধারণত, তাই ফুল স্টপ দেওয়া যাবে না কোনোভাবেই, যেন আমরা ফুল স্টপ বা সেমিকোলন কোনো কিছু না দিই। ওকে, সাবজেক্ট না লেখাই ভালো উত্তরের ক্ষেত্রে, তবে সাবজেক্ট সহ যদি আসে নমুনা উত্তরে তাহলে আমরা সাবজেক্ট দিব। ইট মিনস সাবজেক্ট ছাড়াই আমরা উত্তর করব, সাবজেক্ট সহ যদি আসে তাহলে সাবজেক্ট আমরা দিব। প্রশ্নে একটি নমুনা উত্তর থাকবে এবং তোমাকে আরও 5টি উত্তর করতে হবে। তার মানে কি, টোটাল প্রশ্ন সহ আমাদের 6টা বক্স হবে, আর প্রশ্ন ছাড়া তোমাকে 5টা উত্তর করতে হবে। এটা একটু ভালো করে খেয়াল রেখো। আরেকটা বিষয় বলি, এগুলোর উত্তরগুলো সাধারণত শুরুটা হয় হচ্ছে ক্যাপিটাল লেটারে। তবে প্রশ্ন যদি স্মল লেটার থাকে তাহলে তুমি স্মল লেটার দিয়ে বাকিগুলো উত্তর করবে, আর প্রশ্ন যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে ক্যাপিটাল লেটারে অ্যান্সার করতে হবে। এবার আসো, ফ্লো চার্ট করার জন্য কিছু রুলস আমাদের জানতে হবে। এই রুলসের দিকে খেয়াল করো। সেই অ্যান্সারটা হয়তো আমরা ভার্ব প্লাস আইএনজি জিরাউন্ড যেটাকে বলে, অথবা 2+ ভার্ব দিয়ে অ্যান্সার করবো, অথবা সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ইনফ্যাক্ট এটা পাস্ট পারফেক্টও হতে পারে, অথবা এগুলো একটাও না হয়ে সরাসরি ইনফরমেশন দিবে। সো একটা নমুনা উত্তরের ক্ষেত্রে আমরা এখানে দেখাতে পারি, যেমন এই যে এটা হচ্ছে এরকম আসবে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য পারপাস অফ এডুকেশন। সো এডুকেশনের উপর উদ্দেশ্য বোঝাচ্ছে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং তার ভিতরে একটা দেখো খেয়াল করো, একটা নমুনা উত্তর দিয়ে রাখছে। সেখানে আছে গিভিং আস, ইট মিনস এইটা প্রেজেন্টে দেওয়া আছে। ইট মিনস আমার পরের অংশগুলো 2, 3, 4, 5, 6 সবগুলোই আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে অ্যান্সার করবো। কীভাবে অ্যান্সার করবো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওর উপর কোনো কোশ্চেন থাকলে তোমরা ইনশাল্লাহ কমেন্ট করে জানাতে পারবে। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ ফ্লো চার্ট পার্ট 2-তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।